এখন যে বাংলাদেশ আমরা দেখছি, এই বাংলাদেশের নাম হচ্ছে বাংলাদেশ। তবে আরেকটা বাংলাদেশের স্বপ্ন দেখছে শিক্ষার্থীরা। আর শিক্ষার্থীদের এই স্বপ্নের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একটা নতুন বাংলাদেশ আসতে যাচ্ছে, যে বাংলাদেশটার ভার্সন হচ্ছে বাংলাদেশ 2.0 বা ভার্সন 2। আমরা যদি কম্পেয়ার করি, এখন আছে বাংলাদেশ শুধু, আর পরবর্তীটা হতে যাচ্ছে বাংলাদেশ 2.0। তবে বাংলাদেশ 2.0-র যে ধারণাটা, সেখানে বিপুল সংস্কার থাকবে, নতুনত্ব থাকবে, অনেক কিছু এখানে প্লাস হবে, মাইনাস হবে। তবে আরেকটা বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে, আর এটার জন্য শিক্ষার্থীরা অনেক চেষ্টা করছে। আজকে আমাদের প্রথম সারির গণমাধ্যম দৈনিক ইত্তেফাক তারা একটা নিউজ করেছে, যেটা নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদনকে ইনক্লুড করে হেডিংটা তারা এমন দিয়েছে যে যেই সব শিক্ষার্থী সরকারের পতন ঘটিয়েছে তারাই এখন গণতন্ত্র পুনর্নির্মাণ করছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন যে খুবই গুরুত্বপূর্ণ যে অংশটা, আমরা ওই জায়গা থেকে শুরু করতে চাই, ধাপে ধাপে বাকি বিষয়গুলো সামনে নিয়ে আসছে। তিনি বলছেন যে তার সরকার জনগণের পূর্ণ সমর্থন পেয়েছে, সংস্কারের ক্ষেত্রে ধীরগতি আছে, আর এজন্য সমালোচনা হচ্ছে। তবে জনগণ এখনো বলেনি যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চায় না। তো তিনি বলছেন যে এর জন্য কয়েক বছর সময় লাগতে পারে। আর তিনি বলছেন তবে শিক্ষার্থীরা বাংলাদেশ 2.0 বাস্তবায়নে সফল হবে বলে তিনি বিশ্বাস করেন। এখন আসুন যে কি ঘটনা আসলে কোথায় থেকে আমরা শুরু করতে পারি। প্রতিবেদনটা বিশাল লম্বা চূড়া, আমরা খুবই গুরুত্বপূর্ণ অংশগুলো ফোকাস করতে চাই। নিউ ইয়র্ক টাইমস লিখছে, সম্প্রতি এক সন্ধ্যায় একটি বাণিজ্যিক ভবনের প্রথম তলার নির্মাণাধীন একটি অফিসে বসে একদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাংলাদেশের জন্য একটি নতুন ভবিষ্যৎ নির্মাণের পরিকল্পনা করেছিলেন, যেটা বাংলাদেশ 2.0। কয়েক মাস আগে তারা হাজারো জনতার সঙ্গে একত্রে আন্দোলনের মাধ্যমে 15 বছরের কর্তৃত্ববাদ, বর্বর, দুর্নীতিগ্রস্ত সরকারকে ক্ষমতা থেকে অপসারণ করেছিল। নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনটিতে শিক্ষার্থীদের মন্তব্যটাকে যেভাবে আনা হয়েছে যে যত জটিল বা কঠিন পরিস্থিতি হোক না কেন, শিক্ষার্থীরা এখন তাদের এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি দৃঢ় গণতান্ত্রিক দেশ হিসাবে পুনর্গঠনের বিষয়ে সংকল্পবদ্ধ। তারা এমন একটি ব্যবস্থা কল্পনা করে যেখানে থাকবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, সামাজিক ন্যায় বিচার এবং স্বেচ্ছাচারের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ, যা কোনো নেতা অপসারণ করতে পারবে না। এমনকি শিক্ষার্থীরা বলছে, এখানে বেশ কয়েকজন শিক্ষার্থীর নাম এখানে সামনে নিয়ে আসছে, যে আমাদের রাজনৈতিক ক্ষমতা এখন খুবই নমনীয় অবস্থায় রয়েছে। শিক্ষার্থীরা আশা করে যে শিক্ষার্থীদের একত্রিত করে রাজনৈতিক দলগুলোর সমর্থন অর্জনের মাধ্যমে তারা একটি শক্ত বার্তা দিতে পারবেন, যেটা হবে আমরা স্থিতিশীল এবং অগ্রসরমান একটি বাংলাদেশ দেখতে চাই। 53 বছর আগে সহিংসতার মধ্য দিয়ে জন্ম নেওয়া এই জাতি শুরু থেকে অস্থির, আর এখন দায়িত্ব অর্পিত হয়েছে অনির্বাচিত ব্যক্তিবর্গের অভিনব সমন্বয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের উপর, যেখানে রয়েছেন উচ্চ অভিজ্ঞতা সম্পন্ন প্রসিদ্ধ পেশাজীবীগণ এবং শিক্ষা জীবনের সদ্য পা দেওয়া তরুণেরা, যারা ইতিহাসের সাথে সাথে নানামুখী প্রচণ্ড চাপ সামলে কাজ করে চলছেন। তো এখানে আমরা দেখি যে সরকারের প্রধান উপদেষ্টা মাহফুজ আলম, তিনি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদককে বলছিলেন, এগিয়ে চলছে, এগিয়ে চলছে, এগিয়ে চলছে। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বর্তমান সরকারের অগ্রগতি জানাতে তিনি এভাবেই মত প্রকাশ করছিলেন। তিনি বলছিলেন যে শেখ হাসিনার সরকারের পতনের পর সরকার শুধু আইন শৃঙ্খলা নিয়ে ব্যস্ত ছিল, এমনটি উল্লেখ করে তার বক্তব্য, 2 মাস ধরে দেশ স্থবির ছিল, এখন দেশ এগিয়ে যাচ্ছে এবং আমাদের অর্থনীতি সুস্থ হয়ে উঠছে। তিনি বলছেন যে ফ্যাসিবাদী শাসনের বিলুপ্তি এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের ধারণার কথাটি আমারই ছিল। আর তার বক্তব্য যে এখন আমরা বর্তমানে নতুন সরকার দৃশ্যমান এবং স্বল্পমেয়াদী সংস্কারের দিকে মনোযোগ দিচ্ছে, নির্বাচন বিধি হালনাগাদ করা। এরপরেই ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যটা আসছে যে এখন সবকিছু মিলিয়ে আমরা যদি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটা দেখি, এখানে অসংখ্য ছাত্র, সাধারণ মানুষ, আমজনতা, তারা সম্ভবত ধাপে ধাপে সবারই মন্তব্য নিয়েছিল। তারপর তারা এই প্রতিবেদনটা তাদের নিউ ইয়র্ক টাইমসে প্রকাশ করেছে, যেখানে আমরা মোটা দাগে বলতে পারি যে এখানে আমরা যতটুকু বুঝতে পারছি যে সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গ থেকে ফাইন, তারা বলছে যে টোটাল টিমটা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে একটা সুন্দর প্রতিবেদন হয়েছে, যে অন্তর্বর্তী সরকার যে কাজগুলো করছে সেই বার্তাটা
বিশ্ব পরিমণ্ডলে পৌঁছে গেছে এই প্রতিবেদনের মাধ্যমে। আর এটা অন্তর্বর্তী সরকারের জন্য একটা পজিটিভ সাপোর্টিং নিউজ হিসাবে আমরা কোথাও না কোথাও মনে করতে পারি। এখন নির্বাচন নিয়ে কোথাও না কোথাও বিএনপির মধ্যে যে অস্থিরতা সেটা হয়তো বাড়বে প্রতিবেদনের পর। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।